কয়েক মাস আগে ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। বিক্ষোভের আবহে মুর্শিদাবাদের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে জানে শেষ করার ঘটনা ঘটেছিল। আর এবার সেই ঘটনায় মোট ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। বিচারকের পর্যবেক্ষণ, রাজনৈতিক নয় ব্যক্তিগত রোষেই ওই ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, চলতি বছরের ১২ই এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে জানে শেষ করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা বাংলায়। তবে পুলিশ প্রথম থেকেই জানিয়ে এসেছিল যে রাজনৈতিক নয় ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এও বলা হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে জানে শেষ করার ঘটনায় অভিযুক্ত ১৩ জনের ১৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। সোমবার মোট ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। ওই ১৩ জন হলো দিলদার নাদাব, আসমাউল নাদাব ওরফে কালু নাদাব, এনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আসফারুল শেখ ওরফে বিলাই, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, নুরুল ইসলাম, হজরত শেখ ওরফে হজরত আলী, ইউসুফ শেখ ওরফে শেখ ইউসুফ এবং আকবর আলী ওরফে একবার শেখ। মঙ্গলবার সাজা ঘোষণা করবেন বিচারক। এদিকে আসামিদের আইনজীবী ইতিমধ্যেই জানিয়েছেন প্রয়োজনে হাইকোর্টে যাবেন তারা। অন্যদিকে জঙ্গিপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী সমীর কুমার চ্যাটার্জি বলছেন, শমশেরগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে বাবা এবং ছেলেকে জানে শেষ করার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। জঙ্গিপুর মহকুমা অতিরিক্ত দায়রা আদালতের মহামান্য অমিতাভ মুখার্জি ১৩ জন অভিযুক্তকে সমস্ত সাক্ষীদের সাক্ষ্যদান সম্পন্ন হওয়ার পর সোমবার দুপুরে দোষী সাব্যস্ত করেছেন। বেশ কয়েকটি ধারায় দোষীদের বিরুদ্ধে আনা হয়েছে। তার মধ্যে দুটো ধারায় সর্বোচ্চ সাজা হতে পারে। শোনাবো আপনাদের কি বলছেন সরকারি আইনজীবী সমীর কুমার চ্যাটার্জি। মাননীয় আদালত এডিজে 1 মাননীয় অমিতাভ মুখার্জি এজলাসে এই বিচার শুরু হয় এবং পরবর্তীতে এই বিচারের আর্গুমেন্ট শেষ হয়। আজকে মহামান্য আদালত আজকে আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে ১০৩(২), ৩১০(২), ৩৩১(৫), ১৯১(৩), ১১৫(২), ১২৬(২), ৩৩২(এ) এবং ৩(৫) অফ ভারতীয় নয়া সংহিতা, এই ধারাতে এদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই যে ধারাগুলো আমি বললাম এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে। এবং এই রায় আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি। কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে। কতজন আসেন? ১৩ জন। ১৩ জন আসেন। আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল, মার্ডার যেটা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বিচার চলছিল তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ওয়াকফ সংশোধনীয় বিল আইনে পরিণত হওয়ার সাথে সাথেই চলতি বছরের এপ্রিল মাসেই উত্তপ্ত হয়ে ওঠে একাধিক জায়গাতেই বিক্ষোভের সৃষ্টি হয় এবং তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য মুর্শিদাবাদের বিস্তীর্ণ জায়গায় রঘুনাথগঞ্জ, সুতি সহ শামশেরগঞ্জ একটি ভয়াবহ রূপ ধারণ করে, রণক্ষেত্রই সৃষ্টি হয়ে যায় ১১ই এপ্রিল থেকে। ১১ই এপ্রিল একটি বিক্ষোভ এসে প্রথমে NH-34-এর ওপরেই তারা বিক্ষোভ দেখাতে লাগে, পথ অবরোধ হয়, পুলিশের সাথে খণ্ডযুদ্ধ লাগে, পরিস্থিতি সামাল দিতে আসে সেন্ট্রাল ফোর্স এবং ১২ তারিখ হঠাৎই শামশেরগঞ্জের অন্তর্গত জাফরাবাদ এলাকায় এই ঝামেলাকে কেন্দ্র করে বাবা এবং ছেলের হত্যার ঘটনা ঘটে যায়। বাবা এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং
তাদের বাড়ি থেকেই 50 মিটার দূরত্বেই তাদের দুজনেরই মৃতদেহ ফেলে রাখা হয়। তারপরেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে যখন চিকিৎসকের কাছে নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হসপিটাল, তখন চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু হয় সেই ঘটনাতেই। সেই পরিপ্রেক্ষিতেই গঠিত করা হয় রাজ্য পুলিশের উদ্যোগে একটি সিট, এবং সিটের যে তদন্তকারী অফিসাররা ছিল তারা এবং শামসেরগঞ্জ থানার পুলিশ এর তদন্তে নেমে 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঠিক 56 দিনের মাথায় এই 13 জন অভিযুক্তর বিরুদ্ধে জঙ্গিপুর মহকুমা আদালতে কিন্তু একটি চার্জশিটও পেশ করা হয়। সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতেই দীর্ঘ বিচার বিভাগীয় যে প্রসেস, যে সাক্ষী গ্রহণ পর্ব, সেই সাক্ষী গ্রহণ পর্ব চলে। সেই দীর্ঘ সাক্ষী গ্রহণ পর্বের পরে 253 দিন পর সোমবারের দিন জঙ্গিপুর মহকুমা আদালতের এডিজে 1 অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসেই 13 জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন বিচারক। 13 জনকে দোষী সাব্যস্ত করেন এবং তাদেরকে মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে এমনটাই জানা গিয়েছে। আমরা সরকারি আইনজীবী সমীর কুমার চট্টোপাধ্যায়ের সাথেও কথা বলেছিলাম। তিনি সরাসরি জানিয়েছেন যে সকল ধারায় এই 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে ডেথ সেন্টেন্স, ফাঁসি পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে। তাছাড়াও যাবজ্জীবন সহ একাধিক সাজা আছে যে সকল ধারায় এই 13 জনের বিরুদ্ধে মামলা করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। এখন দেখার মঙ্গলবার কোন দিকে যায় রায়, 13 জনকে কি দণ্ডে দণ্ডিত করছে জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক, সেই দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষজন। তবে এটা বলাই যেতে পারে যে পুলিশের একটি বড় সাফল্য, যদিও বা একটি অপ্রীতিকর ঘটনা, একটি নৃশংস হত্যার ঘটনা প্রকাশ্যে এসছে এবং মানুষজন তার সাক্ষী হয়েছে। সেই ঘটনাতেই 13 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করে দীর্ঘ বিচার বিভাগীয় যে পর্ব, বিচার বিভাগীয় যে কর্মসূচি, সেটি দীর্ঘদিন ধরে চলে। তারপরেই জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক এই 13 জনকেই দোষী সাব্যস্ত করেছেন এবং মঙ্গলবারের দিন দ্বিতীয় হাফে তাদের রায় ঘোষণা করা হবে, তাদের সাজা ঘোষণা করা হবে, এমনটাই মহকুমা আদালত থেকেই জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। তবে আরেকটা এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য, যখন আসামিদেরকে 50 মিটার দূরত্বে জঙ্গিপুর মহকুমা আদালতের যে লকআপ, সেই লকআপ থেকে পুলিশ রীতিমতো পাহারা দিয়ে যখন নিয়ে আসছিল, সেই সময় সাংবাদিকদের ওপরেই চড়াও হওয়ার চেষ্টা করেন একজন আসামি। তিনি সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকেন একাধিক এই অভিযোগের, এই মামলার যে সকল আসামি তারাই। এবং তারপরেই যখন এদের দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত, তারপরেই প্রচুর পুলিশ পিকেট বসানো হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। পুরো আদালত চত্বর ছেয়ে ফেলা হয় পুলিশে। তবে মঙ্গলবারের দিনও প্রচুর পুলিশ পিকেট বসানো হবে। এই আসামিগুলিকে যখন নিয়ে আসা হবে তখন থেকে শুরু করে যখন জজ সাহেব বিচারক যখন তার রায় দান করবেন তখনও পর্যন্ত থাকবে প্রচুর পুলিশ পহরা, এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। এখন দেখার মঙ্গলবার কোন দিকে যায় এই 13 জনের রায়, কোন কোন সাজায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছেন এবং দোষীদেরকে এখন কি সাজা দিচ্ছে জঙ্গিপুর মহকুমা আদালত, সেই দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।